গুড মর্নিং এভরিওয়ান, লাইফস্টাইল ফ্রম হিয়া থেকে আমি হিয়া বলছি। এখন বাজে সকাল 9:30 আর আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি আজকের বাইরের পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগছে। তারপর চলে আসলাম ঘরে আর এসে সকালের নাস্তাটা করে নিলাম। তারপর শুরু হলো দুপুরের রান্নার প্রস্তুতি। আজকে বাসায় দুপুরের রান্না হবে গরুর মাংস আর সাথে ঘন করে টমেটো দিয়ে ডাউল। গরুর মাংসের সাথে কিন্তু ডাউল খেতে বেশ দারুণ লাগে। অবশ্য এক একজনের পছন্দ এক এক রকম, তবে আমার গরুর মাংসের সাথে ডাউল খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার গরুর মাংস দিয়ে ডাউল পছন্দ কমেন্ট করে জানাইও। ডাউল রান্না শেষ করে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আজকে কিন্তু মারাত্মক তাপমাত্রা, তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা কিছু খেলে অনেকটা বেশি রিফ্রেশ মনে হবে। আর এই গরমের মধ্যে ঠান্ডা পানীয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপর চলে গিয়েছিলাম আমার কবুতরগুলোকে খাবার দিতে। কবুতরগুলোকে খাবার দিতে গিয়ে দেখি আকাশটা অসম্ভব লেভেলের সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আকাশের ভিডিও করতে করতে পিছনে তাকিয়ে দেখি নিচতলা থেকে একটা পিচ্চি বাচ্চা আমাকে দেখে হাসতে হাসতে উপরে চলে আসছে। এখনো বাবুটা হাঁটা শিখেনি। হামাগুড়ি দিতে দিতে একদম নিচতলা থেকে দোতলায় চলে এসেছে। পিছনে ওর আম্মু আর দাদি দাঁড়ায় দাঁড়ায় ওর কাণ্ড দেখছিল। এইদিকে আজকে আমার ছোট বোনের স্কুল বন্ধ ছিল। ও নিচে গিয়ে মাটি নিয়ে খেলাধুলা করে হাতে করে কিছু একটা নিয়ে বাসার দিকে আসছিল। ওর হাতে কি আছে সেটা দেখার জন্য কাছে ডাকতেই দেখলাম ছোট ছোট মাটির খেলনা বানিয়েছে ও। তো ওর এইসব খেলনা দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। তোমরা কারা কারা ছোটবেলায় মাটি দিয়ে এরকম জিনিস বানাইতা কমেন্ট করে জানাইও। তারপর বাসায় এসে খেতে বসবো দুপুরের জন্য। এমন সময় একটা খারাপ খবর আসলো। মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল, তাই আর কোনো ভিডিও বানাইনি। দেখো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। খারাপ খবরটা হলো আমার চাচাতো ভাই আর তার ওয়াইফ মানে ভাবি দুইজনের একসাথে ডেঙ্গু ধরা পড়েছে। ভাবি কিছুটা সুস্থ থাকলেও ভাইয়ের অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রায় 40,000-এর নিচে প্লাটিনেট নেমে গিয়েছে শুনলাম। এই নিউজটা শুনে আমার বাবা তাড়াতাড়ি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সব মিলে আর কোনো ভিডিও করে ওঠা হয়নি। বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু জ্বর ও ভাইরাস জ্বরের অবস্থা ভীষণ ভয়াবহ রূপ ধারণ করেছে। যে যেখানে আছেন সাবধানে থাকবেন, নিজেদের বাচ্চাকে সাবধানে রাখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।